আসসালামু আলাইকুম, আমি অরণি সুইডেন থেকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে আমরা যাচ্ছি নিউ শপিংয়ে। তো সুইডেন থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো রাস্তাটা। আমরা যাচ্ছি পিকনিকে, অনেক বাঙালি মিলে, প্রায় 350 বাঙালি, 4টা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। সকাল এখন বাজে 7:30। সবাই চলে আসছে মোটামুটি। এখানে সবার নাম্বার, কারা কারা যাচ্ছে সব কনফার্ম হওয়ার জন্য একটা করে সবাইকে চাবি রিং দেওয়া হচ্ছে, সাথে কিছু লটারির কুপনও আছে। যার যার সিরিয়াল নাম্বার অনুযায়ী সবাইকে দেওয়া হচ্ছে। নাম ডেকে ডেকে কারা কারা যাচ্ছে এ তো এর মধ্যেই সুন্দর। সবাইকে দেওয়া হচ্ছে। তো আমরা বাসে বসে গেলাম যার যার সিটে। সবাই বাসে বসে গেছি। যাচ্ছি আমরা এখন। ভালোই মজা করতে করতে চলে আসলাম। 4টা বাস থেমে গেছে একই সাথে। নেমে গেলাম আমরা সবাই, 350 বাঙালি। 4টা বাস করে চলে আসলাম। বিশাল পিকনিক, বিশাল আয়োজন। 350 বাঙালি সুইডেনে বসে, স্টকহোম থেকে। এখন সকালে নাস্তা দেওয়া হচ্ছে, খুব হালকা, কিন্তু সবাইকে একটা করে পানি বোতল, একটা করে কলা আর একটা করে স্ন্যাক সবাই নিচ্ছে। নিয়ে এখন মাঠে চলে যাবে সবাই, যার মতো চলে আসছে সবাই। সবাই নাস্তা পেয়ে গেছে। এখন হয়তো সবাই বসে বসে দাঁড়া দাঁড়া যে যার মতো নাস্তা করছি আমরা। এখন সবাই চিন্তা করছে কে কোথায় বসবে। এই তো পিকনিকের ব্যানার লাগানো হচ্ছে, আমরা আমরা। পিকনিকের নাম হলো আমরা আমরা, মানে সবাই মিলে একসাথে। ভাইয়া লাগিয়ে ফেলছে বনভোজন 2024। এর ভরা আছে চিপস, বাচ্চাদের জন্য কিছু চকলেট, মুড়ি খাওয়ার পরে হবে চানাচুর মুড়ি মাখানো, তরমুজ, কোলা। আর এগুলো আনা হয়েছিল ব্যানার করানোর জন্য। সুন্দর একটা এখন ওয়েদার। পানির ধারে বাচ্চাদের জন্য রাখা হয়েছে কর্মে ব্রাত, হটডগ, সব বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। বাচ্চাদের সাথে বাচ্চার মারাও মাঝে মাঝে একটু ফ্রি খেয়ে ফেলেছিলাম। খেলা শুরু হয়ে গেছে, পিকনিকের খেলা। দেখা যাচ্ছে রিংয়ে কে ঢুকাতে পারে কিছু। এই তো পেয়ে গেল একটা ভাবি। মোটামুটি সবাই পেয়েছে। এখন শুরু হয়েছে ভাইয়াদের দড়ি খেলা। উত্তর দক্ষিণ যারা থাকে আর কি, দুজন দুই জায়গার, 2 মেরুর 2 ভাই সবাই মিলে কে দড়িতে কে ফার্স্ট হয়। উত্তরের মেরু ভাইয়ারা না দক্ষিণের মেরু? দক্ষিণেই পেরে গিয়েছিল, উত্তর আর পারেনি। ভাবিরাও করেছিল, সবাই দক্ষিণেই পেরেছিল, উত্তরে আর কেউ পারা হয়নি কাউকে। মানে উত্তরে বাঙালিরা আমরা, আমি উত্তর দিকেই থাকি, উত্তরে আমরা একটু কম পারি।
দড়ি টানাটানিতে আসলে সব দক্ষিণ সাইডের ভাইয়া ভাবিরা পেয়ে গেছে দড়ি খেলায়। শুরু হয়ে গেল। পিকনিকের মজাই হলো একটু খেলা অংশগ্রহণ করা, পারা না পারার চেয়ে অংশগ্রহণ করাটার মাঝেই অনেক মজা। বল এখন এখন সবাই দূরে এসে সব ভাবিরা দাঁড়িয়ে গেছে দৌড় দিয়ে এখন সুই মুখে নিয়ে বেলুন ফাটাবে বলে। এই তো দৌড় শুরু হয়ে গেছে। এই যে এখন কে আগে বেলুনটা ফুটাতে পারে। সুন্দর পানি, এখানে ভাইয়ারা খেলছে। জায়গাটা অনেক সুন্দর। সবাই মিলে আনন্দ করা। এখন সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, দুপুর এখন 3টা, লাঞ্চ চলে আসছে। আসলে সুইডেনের সব জায়গায় রান্নার কোনো অনুমতি দেওয়া হয় না, কিছু কিছু জায়গায় এখানে রান্নার অনুমতি দেওয়া হয়নি, দেখি এখানে রান্না করা হয়নি, রান্নাটা করে নিয়ে আসছে, বাইরের থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে। 350 বাঙালি রান্না এখানে আসলে করা হয়নি, সে অনুমতি দেওয়া হয়নি। এখানে কোথাও একটা কিছু করতে হলে অবশ্যই অনুমতি লাগে। সবাই বসে খাচ্ছে। খাবার নিয়ে এখন বসে গেছে সবাই, যার যার মতো খাওয়া হচ্ছে। খাবারটা আসলে অনেক মজা ছিল। এখন প্রাইজ দেওয়া হচ্ছে। ওরা কাপল জিতেছিল, কাপল গেমে ফার্স্ট হয়েছে, কাপল গেমের পুরস্কার পেয়ে গেল। চা বানানো হচ্ছে, দুধ জাল করছে। ভাইয়েরা জিতেছিল দক্ষিণ সাইডে। এখন শুরু হয়ে গেল বৃষ্টি। পিকনিকের মজাটা এই পর্যন্তই শেষ হয়ে গেল, কিন্তু আবার আরেক রকম মজা শুরু হয়ে গেল বৃষ্টির মাঝে। সবাই এখন একটু মাঠ থেকে চলে আসছে বৃষ্টির মধ্যে, কোথাও একটু বৃষ্টিটা যেন না লাগে। কিন্তু এর মাঝেও একটু অন্যরকম আনন্দ ছিল। বৃষ্টি শুরু হয়ে গেল। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এর মাঝেও চা বানানো হচ্ছে, কেউ ওখানে যাচ্ছে। খাওয়া কিন্তু থেমে থাকেনি। বৃষ্টি পড়ছে তাতে কি, খেতেই হবে আমাদের বৃষ্টির মাঝেই। ছোলা দিয়ে মুড়ি চানাচুর মাখানো হয়ে গেছে, সবাই মুড়ি চানাচুর নিচ্ছে। ভালোই লেগেছিল ছাতা নিয়ে মুড়ি চানাচুর খেতে বৃষ্টির মাঝে, খুবই ভালো লেগেছিল। এই তো এখন বাড়ি ফেরা, চলে যাচ্ছে বাড়ি। বাবাই।